সিবিআই তদন্ত চলছে, গণহত্যা, জামিন পাচ্ছে, এগুলো থেকে বুঝে নিন কাদের সঙ্গে কাদের কি সম্পর্ক ইত্যাদি ইত্যাদি। আবার এটা সম্পূর্ণ আইনি বিষয়, কোর্ট জামিন দিয়েছে, ফলে দেখতে হবে সিবিআই সঠিকভাবে অপোজ করেছে না অপোজ করেনি। যদি অপোজ করে থাকে তাহলে বেল ক্যান্সেলেশনের জন্য এরপরে যাবে কি যাবে না, নাকি তারা চাইছে যে সিপিএম এর লোকগুলো সব বেরিয়ে যাক, তাদের সুবিধা হবে সাংগঠনিক, বিজেপি ভাবছে, সেগুলো তো বোঝা যাবে কদিন বাদে। বেল ক্যান্সেলেশনের জন্য সিবিআইয়ের কি পদক্ষেপ থাকবে তার উপর নির্ভর করবে এর রাজনৈতিক মূল্যায়ন। জামিন পেলেন নেতাই গণহত্যা কাণ্ডের অন্যতম অভিযুক্ত রথীন দণ্ডপাট। তার জামিনের আবেদন মঞ্জুর করল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 2014 সালে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। তার আগে 2011 সালের 7ই জানুয়ারি সিপিএম নেতা রথীন দণ্ডপাটের বাড়ির ছাদ থেকে গুলি চলে এবং সেই ঘটনায় গুলিতে 9 গ্রামবাসীর মৃত্যু হয়েছিল। প্রয়োজনীয় নথি বাজেয়াপ্ত হয়েছে, সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়াও অনেকটা এগিয়েছে। নেতাই কাণ্ডে অভিযুক্ত সিপিএম নেতাকে জামিন দিয়ে এমনই পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের। সিবিআই তদন্ত চলছে, গণহত্যা, জামিন পাচ্ছে, এগুলো থেকে বুঝে নিন কাদের সঙ্গে কাদের কি সম্পর্ক ইত্যাদি ইত্যাদি। আবার এটা সম্পূর্ণ আইনি বিষয়, কোর্ট জামিন দিয়েছে, ফলে দেখতে হবে সিবিআই সঠিকভাবে অপোজ করেছে না অপোজ করেনি। যদি অপোজ করে থাকে তাহলে বেল ক্যান্সেলেশনের জন্য এরপরে যাবে কি যাবে না, নাকি তারা চাইছে যে সিপিএম এর লোকগুলো সব বেরিয়ে যাক, তাদের সুবিধা হবে সাংগঠনিক, বিজেপি ভাবছে, সেগুলো তো বোঝা যাবে কদিন বাদে। বেল ক্যান্সেলেশনের জন্য সিবিআইয়ের কি পদক্ষেপ থাকবে তার উপর নির্ভর করবে এর রাজনৈতিক মূল্যায়ন। জামিন পেলেন নেতাই গণহত্যা কাণ্ডের অন্যতম অভিযুক্ত রথীন দণ্ডপাট। তার জামিনের আবেদন মঞ্জুর করল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 2014 সালে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। তার আগে 2011 সালের 7ই জানুয়ারি সিপিএম নেতা রথীন দণ্ডপাটের বাড়ির ছাদ থেকে গুলি চলে এবং সেই ঘটনায় গুলিতে 9 গ্রামবাসীর মৃত্যু হয়েছিল। প্রয়োজনীয় নথি বাজেয়াপ্ত হয়েছে, সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়াও অনেকটা এগিয়েছে। নেতাই কাণ্ডে অভিযুক্ত সিপিএম নেতাকে জামিন দিয়ে এমনই পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের। যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালী কাণ্ডে ইডির ওপরে হামলায় ধৃত 4 জনেরই জেল হেফাজত। 4 জনকে ধরা হয়েছিল এবং সেই 4 জনেরই জেল হেফাজতে নির্দেশ। তবে এখনো অধরা শেখ শাহজাহান। 10 দিন পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত অধরা শেখ শাহজাহান। কাউকেই হেফাজতে চাইল না পুলিশ। প্রথমে 2 জনকে গ্রেফতার করে বাকিদের নাম পাওয়া ছাড়া কোনো তথ্য নেই। ধৃতদের জামিনের আবেদন করে দাবি অভিযুক্তদের আইনজীবীর। এলাকায় ছিল না তাও গ্রেফতার, দাবি অভিযুক্তদের আইনজীবীর। সরকারি কর্মীদের মারধর, জামিনের বিরোধিতা করে সওয়াল সরকারের। জামিনের আর্জি খারিজ, ধৃত 4 জনেরই 24শে জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ।